কাশ্মীর হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। চলছে পাল্টাপাল্টি কঠোর হুঁশিয়ারি। পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো আগ্রাসনের যোগ্য জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে, যদিও দেশটি শান্তি চায়। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভারতের দিকে কুদৃষ্টি দিলে দেয়া হবে কঠোর জবাব। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাঞ্জাবের সেনা ঘাঁটিতে ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে নয়াদিল্লি। কাশ্মীর উপত্যকায় সাম্প্রতিক হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক। কথার লড়াইয়ে কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোববার ইসলামাবাদে এক বৈঠকে পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাফ জানালেন, পাকিস্তান শান্তি চায়, তবে যে কোনো আগ্রাসনের যোগ্য জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। শুধু তাই নয়, ভারত আন্তর্জাতিক চুক্তি ভেঙে চেনাব নদীর জলপ্রবাহ কমিয়ে দিয়েছে, এই গুরুতর অভিযোগ তুলে এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার ঘোষণাও দিয়েছে পাকিস্তান। অন্যদিকে বসে নেই ভারতও। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ভারতের দিকে কুদৃষ্টি দেবে তাদের কঠোর জবাব দেয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রত্যাশিত পদক্ষেপ নেওয়ারও জোরালো ইঙ্গিত দেন তিনি। এই চরম উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সীমান্তে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে ভারত। রোববার পাঞ্জাবের একটি সেনা ঘাঁটিতে রাতের অন্ধকারে ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। যুদ্ধের সময় শত্রুর সম্ভাব্য বিমান হামলা থেকে বাঁচতে আলো নিভিয়ে দেয়ার এই মহড়াকে বিশ্লেষকরা দেখছেন ভারতের বাড়তি সামরিক সতর্কতা হিসেবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।